আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ডাইল বোনা রেসিপি নিয়ে আসছি। আমি আজকে এই ডাইল বোনাটা করবো লগা দেওয়া পাট শাক দিয়া। তো দেখুন, এখানে আমি বেশি করে ডাইল ধুইয়া রেখে দিছি। এখানে স্বাদ মতন 1 চামচ লবণ দিছি, 1 চামচের কম আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, একটু আদা রসুন বাটা। তারপরে এখানে দেখুন কয়েকটা কাঁচামরিচ ফাইরা দিয়ে দিলাম, বেশি করে কটা পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে অল্প একটু তেল দিয়া তারপরে কিন্তু আমি মাইখা এখন দেখুন অল্প করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু হাতে মাইখা তারপরে পানি দিয়ে আমি কিন্তু চুলাটা জ্বালাই দিব। তো দেখুন হাতে ভালো করে মাইখা নিতেছি মশলাটা। তো মশলাটা মাইখা তারপরে আমি কিন্তু এখানে যেটুকু পানি প্রয়োজন আমি একসাথেই পানিটা দিয়ে দিব, যাতে ডালটা সিদ্ধ হয়ে একবার শাকটার লগে হয়ে যায়। তো অল্প করে পানি দিয়ে দিলাম আমি, পরে লাগলে একটু দেওয়া যাব। তো এখন আমি দিয়ে দিছি আর একটু পানি দিয়ে কিন্তু এখন চুলার জালটা জ্বালাই দেবো। তো চুলার জালটা জ্বালাইয়া আমি কিন্তু এই ডালটা দেখুন যখন ভালো করে ডাইক্কা রাখছিলাম আর বলকাইছে পরে কমাই দিছি, যখন ভালো করে ডাইক্কা শুকাই আইছে, যখন ডালটা সিদ্ধ হয়ে আইছে তখন কিন্তু আমি দেখুন এখানে পাট শাকটা দিয়ে দিলাম। তো পাট শাকটা ভালো করে কাটটা ধুইয়া তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ডাইলের সাথে। আর ডালটা কিন্তু আমার এখানে সিদ্ধ হয়ে আছে, আর পাট শাক সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তা আমি এখন কিন্তু এই ডাইলের সাথে যাতে পাট শাকটাও ভালো করে আরেকটু হয়, আরেকটু পাতলা হয় ডালটা, এই জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। এবার পানি দিয়ে সুন্দর করে কিন্তু পাট শাকটা লাড়াচাড়া দিয়া তারপরে কিন্তু আমি এখানে একটু পাট শাকটা রান্না করবো। তা আমার এই ডাল পাট শাক দিয়া ডাইল বোনার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর পাট শাকের সিজনে ডাল দিয়া একবার আর আম দিয়ে এই পাট শাকটা রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে যখন 2-3টা শাকটা দিয়া বলকায়া পড়ছে ভালো করে লাড়াচাড়া দিয়া তারপরে কিন্তু আমি এখানে একটু কাঁচা আম দিয়ে দেবো। তো এখন আমি কিন্তু বেশি করে কটা কাঁচা আম দিয়ে দেবো। দেখুন আর একটু সিদ্ধ হইতে দিছি, এই সিদ্ধটা হইলে আমি এখানে এখন কটা কাঁচা আম দিয়ে দেবো। তো আমি একটু শাকটা সিদ্ধ করে দিছি যাতে শাকটা অনেক সময় দেখা যায় টকটা দিয়ে দিলে শাকটা ছায়া থাকবে, এই জন্য কিন্তু আমি একটু পরে পাতলা করে আমডিরে কাটটা আরও 2টা কাঁচামরিচ দিয়া তারপরে কিন্তু একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম সুন্দর একটা গ্রানের জন্য, দিয়ে কিন্তু শাকটা আমি এখন ভালো করে লাড়াচাড়া দিয়া এখন আর একটু ডাইক্কা শাকটা রান্না করবো। তো দেখুন এদিকে কিন্তু শাকটা রান্না সুন্দরভাবে হয়ে গেছে। আর ওই চুলায় দেখুন আমি 2টা শুকনো মরিচ, একটু রসুন, পেঁয়াজ একসাথে বেশি করে রসুন দিয়া একটা দাগানি করে শাকের উপরে দিয়ে দিলাম। তো দেখুন এদিকে আমার শাকটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা যে এইভাবে রান্না করে খান আর এইভাবে পাট শাক রান্না করে সবাই করেন। আর যারা যারা দেখছেন আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন সবাই। আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে আমার শাকটা কিন্তু রান্নাটা পুরো হয়ে গেছে, আমি কিন্তু রেখে দিলাম।